প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনাকে পড়তে হবে সেজদা অবস্থায়। আপনি সেজদায় মাত্র এই মূল্যবান দোয়াটি 3 বার পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের তামাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনাহ, যে পাপ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে করা হয়ে গেছে, যে গুনাহের কারণে জীবনে বরকত নেই, কারোবারে উন্নতি নেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই, আপনি আপনার জিন্দিগিতে বরকত পাচ্ছেন না, পেরেশান হাল হয়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বিপদে পতিত হয়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, যে গুনাহের নহসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দোয়াটি মাত্র 3 বার পড়ার কারণে সমস্ত গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পর মানুষ যখন কবরের জিন্দেগিতে অবস্থান করবে, মুনকার নাকিরের 3টে সওয়াল হবে। গুনাহের কারণে সেই ব্যক্তি 3 সওয়ালের জবাব সে দিতে পারবে না। কবরের কঠিন আযাবে সে গ্রেফতার হয়ে যাবে যে গুনাহের কারণে। যে গুনাহের কারণে তার আমলনামা কাল কিয়ামতে বাম হাতে দেওয়া হবে। যে সমস্ত গুনাহের কারণে যখন তার আমলনামা ওজন করা হবে, তখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। যে গুনাহের কারণে পুল সিরাতের রাস্তা সে পার হতে পারবে না, কিছু দূর গিয়েই তাকে জাহান্নামে পড়ে যেতে হবে। যে গুনাহের কারণে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তো প্রিয় দর্শক, গুনাহের নহসাত, গুনাহের বেবরকতি আর গুনাহের বিপদ আমাদের ভোগ করতে হবে ইহকাল এবং পরকালেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ হতে মুক্তির একাধিক উপায় আমাদেরকে বলে দিয়েছেন। সেই উপায়, সেই আমল, সেই দোয়াগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে থাকতে থাকতেই জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, আজকে যে মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি আপনি যদি সেজদায় পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় বিপদ আপদ পেরেশানি হতে আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী রিজিক আপনাকে দান করবেন। এত সম্পদ, এত দৌলত আল্লাহ পাক নিজ রহমতে, নিজ ইচ্ছায় আপনাকে প্রদান করবেন যে আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনাকে সুস্থ রাখবেন। রোগ ব্যাধি ছোট হোক আর বড় হোক, সব ধরনের রোগ হতে, ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে পূর্ণ শিফায়ে কামেলা দান করবেন। সর্বদা আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে সিজদা অবস্থায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা ও বান্দি যখন সে সেজদা করে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যাধিক নিকটে হয়ে যায়। আল্লাহ পাক সেই বান্দা ও বান্দির অনেক অনেক কাছাকাছি হয়ে যায়। আকরাবু মানে অনেক নিকটবর্তী হয়ে যায়, অনেক করিব হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ফাকসিরুদ দুআ, সুতরাং তোমরা বেশি বেশি সেজদা অবস্থায় দোয়া করো। তো প্রিয় দর্শক, সেজদা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি কাছাকাছি হয়ে যায়। সেই বান্দা বান্দি আল্লাহর অনেক নিকটে হয়ে যায় এবং এই সেজদা অবস্থায় যা দোয়া করা হয় 100% তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় তাদের দোয়াগুলোকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় তিনি এত লম্বা সেজদা করতেন যে সাহাবীদের ভয় লেগে যেত যে হয়তো আমরা আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আর জীবিত দেখতে পারবো না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা অবস্থায় তিনাকে তুলে নিয়েছেন, তিনার রূহকে তিনি নিয়ে নিয়েছেন, হয়তো আমরা আর জীবিত অবস্থায় দেখতে পাবো না। এই বলে তারা কান্নাকাটি করত, তারা আতঙ্কিত হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে যেত যে বিশ্বনবীকে হয়তো আর আমরা জীবিত দেখতে পারবো না। প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লম্বা সেজদা করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক এক সময় এক এক রাতে এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা করতেন যে একটি সেজদাতেই গোটা রাত পার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে তিনি এত দোয়া করছেন, এত দোয়া করছেন, এত মনোযোগ দিয়ে আন্তরিকতার সহিত দোয়া করছেন। দেখা গেল যে ফজর হয়ে গেল, ফজরের আজান শুরু হলো, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদা থেকে মাথা তুললেন, তোলার পর নামাজ শেষ করে বললেন, ইয়া আল্লাহ, তুমি রাতটাকে এত ছোট করে দিয়েছ যে তোমার বান্দি ঠিক মতন করে একটি সেজদাও দিতে পারল না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লম্বা রাত একটা সেজদার কাছে তিনার কাছে ছোট হয়ে গেল, এত লম্বা সেজদা করতেন। প্রিয় দর্শক, এইভাবে করে আমাদের বুজুর্গানে দিন, সালফে সালেহিন সকলেই তেনারা সেজদায় এত কান্না করতেন, এত দোয়া করতেন, চোখের পানি এত ফেলতেন যে সেজদার জায়গাটা ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। এর কারণ একটাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা যখন সেজদা করে, ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা করে, কোন বান্দি যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেজদা করে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছাকাছি হয়ে যায়। আর এই সময়, এই মুহূর্তে, এই মহেন্দ্রক্ষণে আল্লাহ নবী বললেন, ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি এই সময় দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেজদা অবস্থায় বেশি বেশি এই মূল্যবান দোয়া, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সেজদা আপনি কিভাবে দেবেন? প্রিয় দর্শক, আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। সেই নফল নামাজে যে সেজদাগুলো হয়, এই সেজদাতে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, অথবা আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, সেজদায় গিয়ে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সেজদায় গিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, তবে ফরজ নামাজ, যে নামাজটা ফরজ, এই ফরজ নামাজের সেজদায় দোয়া, অতিরিক্ত যে দোয়াগুলো, সেই দোয়াগুলো পাঠ না করাটাই ভালো। সুতরাং আমরা ফরজ নামাজের সেজদায় দোয়াগুলো করতে যাব না। ফরজ নামাজ যেভাবে পড়তে হয় আমরা সেইভাবেই পড়ব। ফরজ নামাজের সেজদায় যে তাসবিহটি পড়তে হয় সেই তাসবিহ পড়ব আমরা, অন্যথায় আমরা অন্য কোনো দোয়া পাঠ করব না ফরজ নামাজে। কেননা ফরজ নামাজে সুবহান রাব্বিয়াল আলা ছাড়া অন্য দোয়া পাঠ করাটা উত্তম নয়। নিষেধ বলা যাবে না, কিন্তু উত্তম নয়। সুতরাং আমরা চেষ্টা করব দোয়াগুলি পাঠ করার নফল নামাজের সেজদায়। দোয়াটি পাঠ করব আমরা নফল নামাজের সেজদায়, অথবা আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব, সেজদায় গিয়ে আমরা 3 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করব। আপনি বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। যত বেশি দোয়াটি পড়তে পারবেন ততই আপনার জন্য ভালো। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি কি, চলুন এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি এক আরবি সাহাবীকে শিখিয়েছিলেন। মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেছেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় এক আরবি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
আসার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালামান আকুলুহু, আমাকে এমন কিছু কালাম শিখিয়ে দিন, এমন কিছু দোয়া শিখিয়ে দিন, যে দোয়া, যে কালাম আমি পাঠ করব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন। কিন্তু এই দোয়াটি শোনার পর সেই আরবি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাউলাই লিরাব্বি ফামালি, ইয়া রাসূলুল্লাহ, যে দোয়াটি আপনি শেখালেন এই দোয়াটি তো আমার রবের জন্য, আমার রবের গুণগান গাওয়ার জন্য, আমার রবের জিকির করার জন্য, ফামালি, আমার জন্য কি? অর্থাৎ সেই আরবি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যে দোয়ার ওসিলাতে এই দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা হতে আমি ভালো থাকব, রোগ ব্যাধি হতে আমি সুস্থ থাকব, আমার গুনাহসমূহ ক্ষমা হবে, আল্লাহ পাক আমার প্রতি দয়াশীল রহমশীল হয়ে থাকবেন, মৃত্যুর পর আমি নাজাত পাবো, কাল কিয়ামতে আমলনামা আমি ডান হাতে পাবো, পুল সিরাত একেবারে বিদ্যুতের ন্যায় পার হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে সন্তুষ্ট থাকবেন, এমন একটা দোয়া বলে দিন যেটা আমার জন্যই হবে, ইহকাল এবং পরকালের কামিয়াবি আমি পাবো, ইহকালেও আমি ভালো থাকব, পরকালেও আমি আজীবন নাজাত পাবো, এমন একটি দোয়া আমাকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কুল, তুমি বলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূল্যবান দোয়াটি বললেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরবি সাহাবীকে শেখালেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শেখানোর পর বললেন, এই দোয়াটি যদি তুমি পড়ো, নিয়মিত আমল করো, তাহলে ফাইন্নাহা উলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা, এই দোয়াটি পড়ার বরকতে তুমি দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগির সকল ভালাই তুমি একত্রিত করে নিলে। অর্থাৎ দুনিয়ার সব ধরনের ভালাই, সব ধরনের মঙ্গল নিয়ামত তুমি লাভ করে নিলে, এবং মৃত্যুর পরের জিন্দেগির সকল ভালাই, সকল মঙ্গল কল্যাণ তুমি লাভ করে নিলে, উভয় জিন্দেগির সব নিয়ামতটাই তুমি একত্রিত করে নিলে। ফাইন্নাহা উলাই তাজমাউ লাকা, তাজমাউ মানে তুমি সবটাই হাসিল করে নিলে, তুমি একত্রিত করে নিলে, সবটাই একত্রিত হয়ে গেল তোমার জন্য, দুনিয়াকা ওয়া আখিরাতাকা, দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালীন জিন্দেগিতে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, এত বড় মূল্যবান দোয়া, এত বড় মূল্যবান দোয়া যা আমরা কখনো চিন্তা করে কুল পাবো না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। বিশেষ করে সেজদাতে আমরা এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করব। বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, তবে কমসে কম আমরা দোয়াটি 3 বার পাঠ করব। ইনশাল্লাহ এর ফল, এর উপকার যে কত দ্রুত আপনি লাভ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। তো প্রিয় দর্শক, চেষ্টা নেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন করে, ভরসা করে এই আমলটা করতে থাকুন। ইনশাল্লাহ এত উপকার পাবেন, এত শান্তি পাবেন, এত সুখী হবেন, এত সম্পদ লাভ করতে পারবেন যা আপনি কোনোদিন চিন্তা করতে পারেননি। তো প্রিয় দর্শক, সকলেই আমরা চেষ্টা করব এই দোয়াটি পাঠ করার, ইনশাল্লাহ।